দর্শক স্বাগত জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোতে পুলিশ যখন নির্বিচারে গুলি চালাতে লাগলো, গণহত্যা চালাতে লাগলো, তখন কিন্তু প্রবাসীরা বসে থাকেনি। বাংলাদেশের বাহিরে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন দেশে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে, কর্মসূচি করেছে। এছাড়াও বাংলাদেশের বাহিরে যে হাই কমিশনগুলো ছিল, সে হাই কমিশনে কিন্তু তারা ঘেরাও করেছে। ঠিক তেমনি ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বেশ কয়েকজন প্রবাসীকে কিন্তু গ্রেফতার করা হয় এবং কি তাদেরকে শাস্তি পর্যন্ত দেয়া হয়। তবে তাদের শাস্তি মওকুফের জন্য সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়, এমনকি জেলেও দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। তারা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে। আশা করছি আজ বা কালের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, যাতে তারা সহায়তা পেতে পারে। অন্তত কোনো শাস্তি ছাড়া যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম। তিনি আরো যেমনটি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন হতে না হয়। তৌহিদ হোসেন আরো বলেন, তারা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাদের অর্থাৎ প্রবাসীদের সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে, তখন তারা হয়তো সে আইন কানুন ভুলে গেছেন অনেকে। আমরা চেষ্টা করব তাদের যেন মুক্ত করতে পারি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে এদেশের ছাত্র সমাজ যখন আন্দোলনে ফুঁসে ওঠে, তখন কিন্তু প্রবাসী অবস্থানরত আরব আমিরাতের সাধারণ বাঙালিরা তারা কিন্তু রাস্তায় প্রতিবাদ করেন, তারা মিছিল করেন। তারা কিন্তু জানতেন এই মিছিল আন্দোলনের ফলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তারা জানতেন এমন হতে পারে তাদেরকে কিন্তু সে দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। এত প্রতিকূলতা সত্ত্বেও তারা কিন্তু বসে থাকেনি, তারা কিন্তু প্রতিবাদ করেছে, ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন। সাধারণ জনগণের এই অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু একটি গণ অভ্যুত্থান সম্মুখীন হয়েছে। যারা রাজপথে আন্দোলন করেছে তারা যেমনটি এই স্বাধীনতার অংশীদার, ঠিক একইভাবে প্রবাসী অবস্থানরত বাঙালিরা তারাও কিন্তু এই স্বাধীনতার অংশীদার। প্রবাসীদের এই অবদানকে কোনো অর্থেই আমরা কিন্তু ছোট করতে পারি না। প্রবাসীদের এই অবদানকে কোনো অর্থেই ছোট করে দেখার সুযোগ নেই। দর্শক, ভালো থাকবেন।